মনে মনে ভাবছে আল্লাহু আকবার। এই পাঁচজন মানুষ হাঁটতে 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 সেখানে গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার। পৌঁছে গিয়ে দেখছে ছোট বাচ্চা হাউমাউ করে কাঁদছে। বাবু কি হয়েছে, কেন কাঁদছো? আল্লাহু আকবার। ছোট বাচ্চা বলছে ভাইজান দেখুন আমরা বাদশার ছেলে, এইরকম ব্যাপার। যাক লম্বা ঘটনা শর্টকাট করছি, ডিটেইলসে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহু আকবার। এ পাঁচ মানুষের মুখে আবার একই কথা। এ পাঁচজন মানুষ বলতে লাগলো ভাই রে আমরা তোমার সাথ দেব ঠিক, তোমার ভাইয়ের দাফন করব ঠিক, কিন্তু সত্যি কি না তোমার ভাইয়ের মুখখানা দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট বাচ্চা মনের আনন্দে আস্তে আস্তে মুখের ঢাকন টানতে লাগলো। যখনই মুখের ঢাকন টানা হয়েছে ওই পাঁচজন মানুষ আবার পাঁচটা লাত মেরে দিয়ে চলে গেল। ছোট বাচ্চা আরো মাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ গো এদেরকে কোন মানুষ বানিয়েছো মুর্দা মুখে লাত দেয়। আল্লাহু আকবার। বিশাল লম্বা ঘটনা শটে দিলাম, যা ইচ্ছা কাদার কেঁদলো। বিরাদার কান্না কবুল হয়ে গেল। দোয়া করছে আল্লাহ কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান হবে, বাঘ ভাল্লুক বের হবে। আল্লাহ গো দুই ভাইকে খেয়ে ফেলবে, আল্লাহ মাদদ করো। কাউকে তুমি পাঠাও দুধ হিসেবে, আমার ভাইয়ের দাফন করব। আল্লাহ আল্লাহর কাছে দোয়া কবুল হলো। আচানক পূর্ব দিকে দেখে তিনজন মানুষ মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, একই ড্রেস। তিনজন মানুষ পাতলা দুবলা, হাড় গিলে কাঙ্কিল। হাঁটতে 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 এসে উপস্থিত হয়ে গেল। ছোট্ট বাচ্চা কেঁদে যাচ্ছে। কে গো? ও আব্বা জান আমরা এইরকম ব্যাপার, আমার ভাই ইন্তেকাল হয়ে গেছে, দাফন করতে হবে, ব্যবস্থা করো। ওই তিনজন মানুষ বলে বাবুরে তোমার দাফনের ব্যবস্থা করব, কিন্তু তোমার ভাইয়ের প্রথমে মুখখানা দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছোট বাচ্চা মনে মনে ভাবলো এরা তিনজন আমি একজন, চারজন হয়ে যাব। চারজন মিলে আমার ভাইয়ের দাফন হয়ে যাবে, টেনশন নাই, মুখটাই তো দেখবে, কোনো ব্যাপার নাই। আল্লাহু আকবার। আস্তে আস্তে করে মুখের ঢাকা টানতে লাগলো। আবার যখনই ঢাকা টানা হয়েছে ওই তিনজন মানুষ মুর্দা মুখে আবার তিনটা লাত মেরে চলে গেল। হায় রে দুনিয়া, মাবুদ কে রে গো, কেন মুর্দা মুখে লাত মারে? ছোট ভাই চোখের পানিতে বুক ভাসায়া আল্লাহু আকবার কাঁদতে আছে। এই রকম কাঁদতে কাঁদতে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার হাওয়া দিল, সূর্য আর দেখা যাচ্ছে না। ছোট বাচ্চা কেঁদে যায়, আল্লাহ এক্ষুনি বাঘ ভাল্লুক চলে আসবে, আমার মুর্দা ভাইয়ের খাবে। আমি তো ছোট ভাই, আমারেও বাঘ ভাল্লুক খেয়ে নেবে। কোথায় গিয়ে জীবন বাঁচাবো? আল্লাহ রক্ষা করো, রক্ষা করো মাবুদ। তুমি ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, মাবুদ গো তুমি রক্ষা করো, বাঁচাও, জান বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই মনের মধ্যে বাসনা জাগলো আল্লাহর কাছে দোয়া কবুল। পূর্ব দিকে দেখে একটা পাতলা হাড় গিলে মানুষ, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, একই ড্রেস। হিলতে ডুলতে হিলতে ডুলতে আস্তে আস্তে দূর থেকে চিনা যায় রক্ত মাংস শরীরে নাই। ওই সমস্ত লোকের চাইতে এর চেহারা আরো ডাউন। আল্লাহু আকবার। ছোট বাচ্চা মনে মনে ভাবলো ইও একাই, আমিও একাই। আমি একে বলবো ই যদি সাতটাই দাফন হবে, ওদের মতো ই যদি লাত মারতে যাই, ইও একাই, আমি একাই, টেনশন নাই। আস্তে আস্তে বুকের বল শক্তি বাড়লো। আমি একে ধরে পড়ে যাব, আর এই যে সামনে পাথর নিয়ে মারবো বাড়ি। বিরাদার বন্ধুগান, ছোট বাচ্চার ব্রেন বলছে বিরাদার পাথরের টুকরা পার্শ্বে নিয়ে রেখে দিয়েছে। এবার ওই মানুষটা হাঁটতে চলতে ওই জায়গাতে এসে উপস্থিত। বাচ্চা কাঁদছে, কি হয়েছে বাবু? হুজুর আমি জানি না, আমরা দুই ভাই মিলে যাচ্ছিলাম মাসির বাড়িতে, আমার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে, আমার ভাইকে দাফন করব, বাড়ি ঘর নাই, কেউ নাই। হুজুর আপনি যদি সাথ দেন আমার ভাইয়ের দাফন হয়ে যাবে, নচেত ভাইয়ের লোক আসবে, ভাইকেও খাবে আমাকেও খাবে। ওই পাতলা লোকটা বলে আব্দুল কারীম তোমার আব্দুর রহিম বড় ভাইয়ের দাফনের ব্যবস্থা করে দেব, তবে একটা শর্ত, সর্বপ্রথম তোমার ভাইয়ের মুখখানা দেখব।
ছোট্ট বাচ্চা মনে মনে ভাবছে এরই তো এক প্রশ্ন, ইও তো মুখ দেখতে চাইছে। ঠিক আছে, পাথরের দিকে একবার দেখছে আর পায়ের দিকে দেখছে। যখনই এ পা তুলে লাত মারতে যাবে, যদি যাই অন্য পা ধরে ফেলে দেব আর পাথর নিয়ে আর সিনায় বসে মারবো বাড়ি। ছোট বাচ্চার যে বুদ্ধি, अल्लाह अकबर। मरने वाले से बचाने वाला बहुत बड़ा होता है। बेरादार কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? ছেড়ে দিই না চলবে? অল্প সময়ে সমাপ্তি হয়ে যাবে। বেরাদার মারাত্মক ডেঞ্জার ঘটনা, 3টা বেজে গেছে। এ বাড়ি যাবেন তো রাগা ইয়া লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহর হুকুম হয়ে গেল। ওই পাতলা দুবলা লোকটা বলে, বাবুরে তোমার ভাইয়ের দাফন করবো, আগে মুখের ঢাকাটা তুল, মুখটা দেখতে চাই। আল্লাহু আকবার। আস্তে 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 করে যখন মুখের ঢাকা তুলতে লাগলো, তুলতে তুলতে মুখ বরাবর আসছে। এমত অবস্থায় এই মানুষটা ডান পা তুলে লাত মারতে যাবে। আমার আল্লাহ বলে, জিবরিল রে একটু হাওয়া বইয়ে দে। হাওয়া বইতে লাগলো। এ পাতলা দুবলা হাড় গিলে মানুষ মুখে লাত মারতে গিয়ে লাত না মারতে পেরে, নিজেই নিজের ব্যালেন্স সামলাতে না পেরে নিজেই ধাই করে পড়ে গেল। সুবহানাল্লাহ। নিজেই পড়ে গেলেন হার গিলে কাঙ্কিল মানুষটা। ছেলেটা কাপড় ছেড়ে দিয়ে চাপড়ে ওর সিনাই বসে পাথর নিয়ে দিবে কি দিবে? ও বলছে যে না 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 না, মেরো না মেরো না। কে তুমি? বলে আমার পরিচয় পরে নিবা। বাবু এত রেগো না, তুমি ছোট বাচ্চা। পাথর ফেলে দিলেন। তোমার শরীরে রক্ত মাংস নেই, কারণ কি? বলে সমস্ত নষ্টের গোড়া তোমার ভাই। কেন? বাবা তোমার এরকম চেহারা তুমি একাই, তোমার পূর্বে আরো 3 জন এসেছিল, 5 জন এসেছিল, 30 জন এসেছিল। ওরা কে বা কারা আমি জানতে চাই, আপনি সব জানেন। এই পাতলা দুবলা মানুষটা বলতে লাগলো কি হয়েছে? বলে 30 জন মানুষ এসেছিল, একই ড্রেস একই লেবাস। 5 জন এসেছিল, একই ড্রেস একই লেবাস। 3 জন এসেছিল, একই ড্রেস একই লেবাস। তোমারও সেই রকম একই ড্রেস। ওই 30 জনকে, 5 জনকে, 3 জনকে তুমি কে কেন মুর্দা মুখে তোমরা লাত মারতে যাও? আজ পর্যন্ত শুনিনি মুর্দা মুখে কেউ লাত মারে। কিন্তু তোমরা কোন মুসলমান, মুসলমানের লেবাস, মুসলমানের কলঙ্ক, কেন তোমরা মুর্দা মুখে লাত মারো? ওই লোকটা বলে, বাবুরে তুমি একটু হালকা হয়ে যাও, জবান দিয়ে আওয়াজ বের হচ্ছে না, আমার চেহারা কঙ্কাল হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলেটা একটু হালকা হয়ে গেল। বাবা গো বলো ওই 30 জন কে ছিল? ওই কঙ্কাল বলে, আব্দুল কারীম তোমার ভাইয়ের বয়স 14 বছর, তোমার ভাইয়ের উপরে 12 বছরে মাহে রমজান ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুরআন মাজিদের মধ্যে লেখা আসিয়াম, তোমরা পালন করো সিয়াম। কিতাব লেখে রমজান, মোবারকে রমজান পালন করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, ওই পাতলা দুবলা লোকটা বলতে লাগলো, শুনো রে আব্দুল কারীম, তোমার ভাইয়ের উপরে 12 বছরে রমজান ক্লিয়ার হয়ে গেছে। তোমার ভাইয়ের বয়স হলো 14 বছর। 12, 13, 14, 2 বছর বেশি হয়ে গেছে। 2 বছরে 60টা রমজান পেয়েছে। তোমার ভাই কোনদিন রোজা রাখেনি। ওই 30টা রমজান বদলা নেওয়ার জন্য পথ খুঁজছিল। তোমার ভাই যেমনি দিনের বেলা খেত, রোজা রাখতো না, রোজা রাখতো না। এই জন্য যেই মুখ দিয়ে খেয়েছিল রমজান মাসে, ওই 30টা রমজান মানুষের রূপ ধারণ করে এসে 30টা মুখে লাত মেরে চলে গেছে। এ বেরাদার, ভাবতে অবাক লাগে। রমজান মাস, অনেকে ডায়লগ মারে, ঘরে কি খাবার নাই যে রোজা রাখবা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হিদায়াত নসিব করুক। সবে বলি আমিন। বাবুরে ওই
30টা রমজান মৌকা খুঁজতে ছিল, কখন বদলা নেব বদলা নেব। ওরা রাত দিন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছিলাম মুমিনদের দাঁড়ে দাঁড়ে গলিতে আনাচে কানাচে, মেহমানের খাতির তাওয়াজা করেনি, বরং মেহমানকে দেখিয়ে ওরা খাবার খেয়েছে, মেহমানের তাওয়াজা করেনি, আদব এহতারাম করেনি। মাবুদ কখন মৌকা পাবো আমরা তার বদলা নেব বদলা নেব। কাতলু ফিল কিসাস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা, মার্ডারের বদলে মার্ডার কখন করব। আল্লাহু আকবার, আজকে মৌকা পেয়েছে। ওই 30টা রমজান তোমার ভাইয়ের মুখে লাত মেরে চলে গেছে। হুজুর গো ওই 5 জন কে ছিল? শোনো রে, 12 বছরে তোমার ভাইয়ের উপরে নামাজ ফরজ, তোমার ভাইয়ের বয়স হয়ে গেছে 14 বছর, 2 বছর বেশি হয়ে গেছে। তোমার ভাই জীবনে কোনোদিন 5 ওয়াক্তের নামাজ পড়েনি। ওরা কেউ না কেউ না কেউ না, ওই 5 জন ছিল 5 ওয়াক্তের নামাজ। তোমার ভাই জীবনে নামাজ পড়েনি, 14 বছর বয়স, 2 বছর বেশি হয়ে গেছে, নামাজ পড়েনি। এই জন্য ওই নামাজগুলা মানুষের রূপ ধারণ করে এসে তোমার ভাইয়ের মুর্দা মুখে লাত মেরে চলে গেছে। এ বিরাদার, 14 বছরের বাচ্চার যদি এ হাল হয়, 90 বছরের বৃদ্ধর কি হাল হবে? ভাষা বুঝতে পারলেন? বিরাদার, গোটা জালসা মনে রাখার দরকার নাই, পয়েন্টের কথা মনে থাকলে যথেষ্ট। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। এ 2 বছর খালি ও কাজা করেছে, তাই যদি লাত খেতে হয় মুর্দা মুখে, আমরা সারা জীবন কাজা করে আসছি, তাহলে কত গুর্জ খেতে হবে হিসাব করে রাখেন। আল্লাহর হুকুম হয়ে গেল, হুজুর গো ওই 3 জন কে ছিল? শোনো রে বাবা, ওই 3 জন কেউ ছিল না, ছিল না। বছরে 2টা ঈদ আছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, আর একটা সাপ্তাহিক ঈদ হয় ঈদুল জুম্মা। 3টা ঈদ নাই, 2টা ঈদ বাৎসরিক, আর একটা শুক্রবার, প্রতি শুক্রবার, এটাও কিন্তু একটা ঈদের দিন। বেরাদার, সাপ্তাহিক ঈদ যাকে বলা হয়, বুঝার জন্য বলছি। আল্লাহ পাক হেদায়েতের জন্য সিস্টেম করলেন। এই 3টা ঈদের দিন তোমার ভাইয়ের উপরে 12 বছরে ক্লিয়ার হয়ে গেছে, 14 বছর বয়স হলো। ঠিক রকম ভাবে ঈদুল ফিতরের নামাজ পড়েনি, ঠিক রকম ঈদুল আজহার নামাজ পড়েনি, ঠিক রকম জুম্মা কোনোদিন পড়েনি। ওই 3টা ঈদ মৌকা খুঁজতে ছিল, আজকে মৌকা পেয়েছে। মানুষের রূপ ধারণ করে 3 জনে মিলে 3টা মুর্দা মুখে লাত মেরে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে আপনি কে? প্রশ্ন তো হবে, আপনি কে? আপনার এরকম চেহারা কারণটা কি? বাবুরে, আমি কেউ নাই, কেউ নাই, আমি পহেলা কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম প্রথম কলেমা। আমি ওলাদ মারতে গিয়েছিলাম, চেষ্টা করেছি, মারতে পারিনি, কারণ তোমার ভাই ঠিক রকম কলমা পড়তে পারতো না, ভুল হলেও কলমাটা পড়েছিল। এই জন্য লাত মারতে গিয়েও আমি মারতে পারিনি। যদি কলমা জীবনে পড়তো না, আমিও লাত মেরে দিতাম। তোমার ভাই কোনো কারণবশত কলমা পড়েছে, এই জন্য লাত মারতে গিয়েও আমি মারতে পারলাম না। এ বিরাদার বন্ধুগণ, বুঝা গেল 14 বছরের বাচ্চার যদি এ হাল হয়, 80, 90, 100 বছরের বৃদ্ধের কি হাল হবে? মা বোনেরা সাবধান, হুঁশিয়ার, বাপ ভাইয়েরা সাবধান, হুঁশিয়ার। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার, শুধু কলমাটা ভালো করে পড়তে পেরেছে, তাই লাথি মারতে পারলো না। যদি নামাজ পড়ে নিত, লাথি মারতো না। রোজা যদি রাখতো, লাথি মারতো না। ঈদের সালাত যদি আদায় করতো, লাথি মারতো না। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আজ সেই ঈদগাহের জন্য মাহফিল, এই পবিত্র মাহফিল আজকের শেষ বিদায় রাত্রি। বিরাদার, সেই ঈদগাহের জন্য যে বছরে 2 দিন আসে, সেই তাকবীরের সাথে সালাত আদায় করে। আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব কোন বিরাদার তাকবীর দেয় না, তবে তাকবীরে তাশরিক সবাই পড়ে, তাকবীর দেয় না মুয়াজ্জিন। আজান হয় না, বিনা আজানের নামাজ। আল্লাহু আকবার। সেই ঈদগাহের জন্য আজ মাহফিল। কোথায় আছে মুসলমান? এবার ওই পাতলা দুবলা হার গিলে কাঙ্কিল মানুষটা বলছে, বাবুরে তোমার 11 বছর বয়স,
বছর, তোমার মাত্র বাকি 12 বছর হবে। 12 বছরে তোমার উপরে সব ফরজ ক্লিয়ার হয়ে গেছে। তুমিও যদি না পারো, তোমার ওই রকম ঠুকাই পিটাই হবে। ওই ছেলেটা কলমার কাছে হার বাঁধলেন, হুজুর গো আমি ইয়াকিন করলাম জীবনে কোনোদিনই এ কাজ ছাড়বো না। আল্লাহ পাক বুঝার শক্তি দান করুক। এই পবিত্র মাহফিল কুশলপুরের সরজমিনে শেষ সময় এই পবিত্র মাহফিলে ঈদগাহের জন্য দেখতে চাই 11 জন মানুষ, ছেলে হোক কিংবা মেয়ে, জবরদস্তি না, মাত্র 100 টাকা করে টাকা আছে কাউরি কাছে? অনেকে ভাবছে কেন দিছিনু, ঘর চালাই গেলে 100 টাকাও বাঁচে গেছে। সুবহানাল্লাহ। শেষ সময় দোয়ার জন্য জবরদস্তি वाली बात नहीं है। কেউ 200 500 হাজারও দিতে পারে, কোনো অসুবিধা নাই। বেরাদার আছে কেউ? কথা বলেছি 11 জন চেয়েছি, একজন তো কেউ হতে পারে। মাত্র 100 টাকা দেন, হবে ইনশাআল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। এই তাহাজ্জুদের সময় দোয়া রদ হয় না, এখন দোয়া কবুলের সময় হয়ে গেছে। বেরাদার বন্ধুগান, এই হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, মসজিদে নববীতে গেছে, বহু জায়গাতে গেছে, হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। রদ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ রব্বুল আলী সাহেব 500 টাকার দাতা, 3 জনে মিলে 100 করে 300 টাকা। আল্লাহ জাহান্নাম থেকে করে দিও ফাঁকা। 2 জন মেয়েদের দিক থেকে দিয়েছে 200 টাকা, আরেকজন চাচা দিয়েছে 150 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে 150 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 1 আপনার 2 3 4 5 6 7 আর 5 1200 হলো। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 13টা। সুবহানাল্লাহ। চটপট করে 100 টাকা করে টাকা, 14টা হলো। বেরাদার আরেকজন দিয়েছে 15টা হলো। এ বাবু এই 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 সুবহানাল্লাহ। এটা ছেলেদের জন্য সোনা চাঁদি রূপা গহনা হার সমস্ত কিছু হারাম হারাম হারাম। শুধুমাত্র একটা আঙ্গুঠি পরবে, তবুও সোনার না, চাঁদি কিংবা রূপা। ছেলেদের জন্য সোনা চাঁদি রূপা গহনা যত আছে জেওরাত সব মেয়েদের জন্য। তবে মেয়েদের জন্য হারাম হয়ে যাবে যদি যাকাত না দেয়। যাকাত দিয়ে পড়তে হবে। বেরাদার হাতটা বাবু খুলে দিও, নচেত তোমারও বয়স প্রায় 8 9 10। ভয়ও লাগছে দেখে। বেরাদার আরেকজন দিয়েছে 200, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, আমিন আল্লাহুম্মা আমিন। মহব্বতে খুশির সাথে আর কেউ আছে? 2 3 4 5 আপনার 6 7 8 9 10 11 12 13 আর 5 18, দুটা হলে 20 পুরে যাবে। চটপট করে 100 করে টাকা আছে তো সবারই কাছে। আল্লাহ যাদের কাছে টাকা আছে এরা যদি টাকা না দেয়, বাড়ি যাওয়ার সময় রাস্তায় যেতে হারিয়ে যায়। টাকা দিবে না মানে আমি আগে বলেছি না, একটা তার কিন্তু ছিঁড়া আছে, আজ বাদ দেওয়া যাবে না, কারণ আমি এখান থেকে আজ ডিউটি শেষ। বেরাদার মহব্বতে হারাবে না ইনশাআল্লাহ। দেন 100 টাকা এই হুজুরের তরফ থেকে। মানুষজন বলে মৌলভী খালি ল পড়েছেন, ল বলে এরা লিতে জানে দিতে জানে না। দেখছেন অক্ষরে অক্ষরে পরিচয়, এরা লিতেও জানে তো দিতেও জানে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারে রিসালাত। ইমাম সাহেব 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 19টা হলো। আরেকটা কেউ 100 টাকা দেন দেন। গল্প আশা করি বুঝতে পেরেছেন। ইয়াকিন করবেন এই মাহফিল থেকে জীবনে রমজান ছাড়বো না, রোজা ছাড়বো না। আল্লাহু আকবার। যাকাত ওসুর সাদকা ফিতরা কিছুই বাদ দেব না ইনশাআল্লাহ। দেখবেন হক রাস্তায় চলেন, ঠিক ঠিক ভাত মিলবেই। রুজির মালিক তো আল্লাহ। আরে খেটে তো খেতেই হবে, না খাটলে ফের কে খেতে দেবে? বেরাদার সবই করবেন, ওইটা বাদ কেন? সকালে উঠছেন খাওয়ার টাইমে খাওয়া, দুপুরে খাওয়ার টাইমে খাওয়া, গোসলের টাইমে গোসল, বিকেলে বিকেল যেতে হবে মার্কেট, সব টাইম ফিক্স করা আছে। কিন্তু সময় মোতাবেক 5 7 10 মিনিট বের করতে পারছি না। কমজোর মুসলমান, আল্লাহ বের করার তৌফিক দেখ, আমিন। আরেকজন দিয়েছে 150 টাকা, তাহলে হয়ে গেল 20টা। আচ্ছা 20 খেয়ে মানুষ মরে না বাঁচে গো? হ্যাঁ তো 20 দিলে মরার লাগে, একটা কেউ বাঁচার জন্য দিবে না? 100টা টাকা 21 হয়ে যাবে। আমার সিস্টেমটা একটু আলাদা। বেরাদার এভাবেই জালসা জীবনী আজ 18 19টা ডিস্ট্রিক্টে, আসাম গুয়াহাটি অন্য রাজ্য বেরাদার থেকে নিয়ে আপনার শিলিগুড়ি কোচবিহার চলে আসেন, পূর্ণিয়া কিশনগঞ্জ মালদা
আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে কাটিহার চলে যাবেন, আপনার এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মেদিনীপুর, 24 পরগনা, এই সমস্ত জায়গাতে, নদিয়া, এই 18-19টা জেলাতে 3 থেকে 4টা বিহার আর 14 থেকে 15টা আপনার বাঙ্গাল। আজ এখানে কাল ওখানে আল্লাহ পাকের রহমত চলতেই থাকে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। কি নাম? আরেকজন দিয়েছে সালেমা নামে 200 টাকা। সুবহানাল্লাহ বলে 20 ছিল 22 করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোড়া জোড়া ভালো নেগে আর একটা দিয়ে বেজোড়া করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, 2টা মানুষ মনে হয় বাদ আছে এখানে। সুবহানাল্লাহ। এই সবারে দান তুললো তো ই দিয়েছে কি? এ দেয়নি না? আরেকজন আছে, আরেকটা